এটা জোরে হাততালি বোঝাই যাচ্ছে আমি। অন্যভাবে কিন্তু মাইক দিই। হ্যালো 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 চেক। হ্যাঁ বলো তো দাদা, বলো। কেমন লাগছে আজকের এই দিনটায়? না ঠিক ভাষায় বলাটা খুব ডিফিকাল্ট। মানে এতগুলো মানুষ, একটা ছবি, আমিষের জার্নি, সব কিছু কিরকমটা একসাথে ঘোট পাকিয়ে গেছে। মানে কিরকমটা অদ্ভুত লাগছে। খুব বেশি কথা বলতে ইচ্ছা হচ্ছে না। কিছু মানুষকে দেখতে পাচ্ছি সামনে। রুদ্রনীল ঘোষ, রুদ্র এসছে আমার বলাতে, এবং রুদ্র আমার জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট মানুষ। একটা একটা স্ট্রাগলের সময় যে মানুষটা সবচেয়ে বেশি সাপোর্ট করেছে আমাকে, সে মানুষটার নাম রুদ্রনীল ঘোষ। না হলে আমি ওটা ভাবতেই পারতাম না, এই সময় তৈরি হলো। তার খুব পেছনে বসে আছে ইমন চক্রবর্তী, আমার খুব কাছের বন্ধু, খুব সাপোর্টিভ বন্ধু। যখন আমার সমস্ত ভালো কাজ, ধরো কেউ কেউ বললো ভালো হচ্ছে ভালো হচ্ছে, ইমনও বলে, কিন্তু ইমনের সবচেয়ে বড় ক্লাস পয়েন্ট হলো ইমন আমার খারাপ কাজকে পয়েন্ট আউট করে বলে এটা না আমার অত ভালো লাগেনি। এরকম বন্ধু জীবনের সবার দরকার। আর আমি খুব বেশি কথা না বাড়িয়ে এই পুরো জার্নিটা, যে পুরো টিমটা আমার সঙ্গে, গৌরবের সঙ্গে এই জার্নিটা একসাথে বেঁচেছে। অনন্তদা আসছে, অনন্তদা আসার জন্য থ্যাংক ইউ সো মাচ। অনন্তদা কিন্তু আরেকটা মানুষ যে আমার সাপোর্ট হিসাবে সবসময় থেকেছে। থ্যাংক ইউ অনন্তদা, থ্যাংক ইউ ফর বিং দেয়ার। অনেকে এসছে, আমি আমার তিমিরদা এসছে, তিমিরদা আমাকে একটা কথা বলেছে যে আমার খুব প্রাউড ফিল হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট সিনে তোরা এরকম ভাবে কাজ করছিস। রাহুলদা এসছে, রাহুল এসছে, সত্য এসছে, সুভদ্র এসছে। এরা সব মানে এই ছবিটা দেখার জন্য এই যে এত কিছু। এবং রাহুলদা আমাদের ছবি বলে এটাকে শেয়ার করেছে, আমাদের ছবি বলে এটাকে শেয়ার করেছে। রাহুল হ্যাজ বিন অলওয়েজ এ ভেরি ভেরি সাপোর্টিভ গাই। ও চিরকালই সব ভালো কাজের সঙ্গে আছে, সেই জন্য রাহুলকে থ্যাংক ইউ। সুভদ্র, সত্যম, থ্যাংক ইউ ফর কামিং। আর সবাইকে, উন্মেষ, অনেকেই দেখতে পাচ্ছি, প্রচুর মানুষের, সবার নাম দিতে হতে পারবো না। আমি যেটা করবো সেটা হলো আমার আমিষের টিমকে এখানে আমি ওই মহাযজ্ঞটা সম্পন্ন করতে পেরেছি। যার নাম আমিষ, ডান হাতের নাম সমর্পণ সেনগুপ্ত, বাঁ হাতের নাম সুভাঞ্জন হিম উপাস্য। প্লিজ কাম অন দ্য স্টেজ। শুভদীপ লস্কর, শুভদীপ দা। শুভদীপ হলো আমার যে চোখে যে দৃশ্যটা দেখতে পেয়েছিলাম সেটাকে দৃশ্যায়ন করার আসল মানুষটা হলো শুভদীপ। শুভদীপ প্লিজ কাম। আর শুভদীপ হলো আমার পা, না হলে আমি চলতেই পারতাম না। খুব ইম্পর্টেন্ট কিছু মানুষ আছে, তার মধ্যে মাঝখানে বসে আছে একদম পয়েন্টে প্রীতি সরকার। প্রীতি এই ছবিতে প্রধান চরিত্র করেছে, একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এই পুরো আমিষের পেছনে সাপোর্টের কথা যদি বলা হয়, শি ইজ দ্য ইন্সপিরেশন। এবং থ্রু আউট সমস্ত জায়গায় যে সাপোর্টটা গৌরবের দরকার ছিল, যে সাপোর্টটা আমারও দরকার ছিল, প্রিয়াঙ্কা হ্যাজ বিন দ্যাট সাপোর্ট। আমি এখন এই মুহূর্তে স্টেজে নাকি মনিকাকে, যাকে একটু বাদে দেখে হয়তো অনেকটাই ভয় পেতে চলেছেন, বাট শি ইজ ভেরি বিউটিফুল। প্লিজ কাম অন দ্য স্টেজ। আচ্ছা, একটা ব্যাপারে অনেকে কথা বলেছে, সেটা হলো ছবিটা দেখতে খুব ভালো লাগছে, ইমেজটা খুব ভালো। ইমেজটা যেরকম আমাদের শুভদীপ সেই ইমেজটা তৈরি করেছে, বাট তার পেছনে দুজন মানুষ খুব ইম্পর্টেন্ট ছিল। একজন হলো প্রোডাকশন ডিজাইনার অভিষেক চ্যাটার্জি। প্লিজ অভিষেক। ও পুরো বেলগাছা রাজবাড়িকে নতুন করে রং করে একটা অন্যরকম বানিয়ে দিয়েছে আমাদের জন্য। আর নবনীতা আমাদের কস্টিউম, বিউটিফুল কস্টিউম। প্লিজ আয় বাবা। শিবাশিস রাজা, ও আমাদের এই ছবির এক্সিকিউটিভ প্রডিউসার। এবার আমরা ডেকে নিই গীতাদিকে, পাভিকে। গীতাদি, পাভি, আমাদের গোটা টিমটাকে আমরা স্টেজে ডেকে নিচ্ছি। যার প্রশংসা সব থেকে বেশি হয়তো হয়েছে যে আমাদের ফিল্মের কালার। ট্রেলার দেখে প্রত্যেকে বলেছেন যে কালার খুব ভালো লেগেছে। আমার বন্ধু বান্ধবরা বলেছে কালারই তো হাফ পুরো সিনেমার একটা নিয়ে নিয়েছে অংশ। অরিত্র প্লিজ। আচ্ছা, এবার হলো এই সিনেমাটা কমপ্লিট হয়ে গেল। দেখলেন এখানে মোটামুটি আমরা যারা আছি সবাই কমপ্লিট হয়ে গেছে। এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে একজনের কাছে গেছিল সিনেমাটা। কি জন্য গেছিল? যেটাকে না মিউজিক্যালি একটু ঠিক আমি যেটা বলতে চাইছি সেটাই কিন্তু বলা হয়, আর সেটার সঙ্গে আমার সঙ্গে একটা মানুষের মারাত্মক কানেকশন আছে। তার নাম নিরঞ্জন ঘোষ। প্লিজ। আর আপনারা বুঝতে পারবেন আমি কি বলছি, শেষ হলে বুঝতে পারবেন।
আরেকজন আছে যে প্রত্যেক মুহূর্তে এই ছবিটাকে নিয়ে স্বপ্ন দেখেছে, সে হলো সৌম্যদীপ, আমাদের প্রেত কথা। সৌম্যদীপ প্লিজ আমাদের স্টেজ। এবং একটা অসাধারণ গিটার বাজিয়েছে শেষ পার্টে, এবং একটা অসাধারণ গিটার প্লে করেছে। যখন আজকে নাম উঠবে তখন আপনারা সেই পুরো ট্র্যাকটা শুনতে পাবেন। এবং আমরা চেষ্টা করেছি অন্যরকম কিছু করার, বারবার আর মুখে বলবো না, এবার মনে দেখারই সময় চলে আসছে আস্তে আস্তে। আমি যারা আমার আমন্ত্রণে, যারা গৌরবের আমন্ত্রণে এই আমাদের তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ছবিটা কি স্টেজে রাখবো। হ্যাঁ, আমার বাবা এবং মা, এই দুটো মানুষ ছাড়া আজকে হয়তো আমি কিছুই করতে পারতাম না। প্লিজ এসো 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 এসো। তোমরা থেকে বড় পার্ট। এবং আমাদের কুণাল দা, কুণাল দা কোথায়? হ্যাঁ, কুণাল বোস, আকাশ, সবাই মোটামুটি আছে। আর কাউকে যদি মিস করে থাকি তোমরা একটু প্লিজ নিজেরাই চলে এসো, তোমাদেরই তো ছবি। এসো এসো প্লিজ। বাবা এবং মা এরা না থাকলে কোনোদিনই হয়তো প্রেত কথার জন্মই হতো না। তাই আজকে আমি সে সব থেকে বড় পুরস্কার পাওয়া আমার জন্যই হওয়া উচিত। এবার যেটা বলছিলাম, একটা চেষ্টা করেছি না অন্যরকম কিছু করার, নিজের মতো করে একটা গল্প বলার চেষ্টা করেছি। সেখানে গৌরব পিলারের মতো দাঁড়িয়েছিল। গৌরবকে আলাদা করে থ্যাংক ইউ বলার কিছু নেই, বাট আমি চাইবো গৌরবের এই সাহসটার জন্য একটা জোরে হাত দিই। গৌরবের সাহসটা করেছি সেটার জন্য আমরা এবার সিনেমাটা দেখবো। এবার আমরা সিনেমাটা দেখবো। একদম থিয়েটারের রুল অনুযায়ী সবাই ফোনটা সাইলেন্ট করে দেবেন এবং খুব মন দিয়ে সিনেমাটা দেখবেন।